নমস্কার, আমি ডক্টর রোহিত রুংটা, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড কিডনি ট্রান্সপ্ল্যান্ট ফিজিশিয়ান। আমি কাজ করি মেডিকা হসপিটাল মুকুন্দপুর, কলকাতাতে। আমরা আগেও কথা বলেছি কিডনি ব্যাপারে। আগে আমরা কথা বলেছি প্রিভেনশন ব্যাপারে, সুগার আর কিডনি কীরকম সুগার কিডনি উপরে ক্ষতি করে, কীরকম আমরা কিডনিটাকে বাঁচিয়ে রাখতে পারি। আজকে আমরা কথা বলবো কিডনি আর ডায়ালিসিস ব্যাপারে। একটা মানুষের আতঙ্ক থাকে সবসময়। আমরা কতবার পেশেন্ট দেখি, অনেক পেশেন্ট ডায়ালিসিসের কথা শুনেই ঘাবড়ে যায়, ডায়ালিসিস কথা শুনেই আতঙ্ক হয়ে যায়, অনেক অনেক ভয় পায়। তাই জন্য আমি ভেবেছি আজকে ডায়ালিসিস ব্যাপারে একটু কথা বলবো, একটু মিসকনসেপশনস, একটু মিথস যে আছে ওটা আমরা একটু ক্লিয়ার করব। তো ডায়ালিসিস যে দেওয়া হয় ওটা দু রকমে দেওয়া হয়। ডায়ালিসিস যখন দেওয়া হয় কিডনি কাজ যখন করতে বন্ধ করে দেয়, কিডনি সমস্যা যখন থাকে, তবে ডায়ালিসিস প্রয়োজন হয়। ডায়ালিসিস করার মানে নেই কি সারা জীবন ডায়ালিসিস করতে হবে, এটা একটা খুবই ভুল ধারণা থাকে। দু রকমই কিডনি প্রবলেম হয়। একটা অ্যাকিউট কিডনি ডিজিজ বলা হয়, যেটা হঠাৎ করে কিডনি উপরে কিছু প্রেশার পড়ে কিডনি কাজকর্মটা গ্রসিত হয়েছে। আর একটা ক্রনিক থাকে। ক্রনিক মানে মোস্ট কমন কজ যে আছে ক্রনিকের, সুগার, ব্লাড প্রেশার। তো এই দুটো জিনিস যখন থাকে ওর মধ্যে কিডনিটা ধীরে ধীরে করে খারাপ দিকে যায়। আমরা চেষ্টা করি ওটা যত আমরা ধরে রাখতে পারি, প্লাস চেষ্টা করে ওষুধ মাধ্যমে ওই সময়টা বাড়ানো হয়। তো যখন অ্যাকিউট কিডনি ইনজারি যে বলা হয়, যেখানে ফর এক্সাম্পল পেট খারাপ হয়েছে, ম্যালেরিয়া হয়েছে, জ্বর হয়েছে, সাপ কামড়িয়েছে, এইসব ক্ষেত্রেও কিডনি প্রবলেম হতে পারে। তো এইসব ক্ষেত্রে কতবার ওষুধ মাধ্যমে থেকেই ঠিক করা যেতে পারে, মোস্ট অফ 90% কেসেস। কিন্তু 10% ক্ষেত্রে ডায়ালিসিস প্রয়োজন হতে পারে। তো এইসব ক্ষেত্রে যদি ডায়ালিসিস দেওয়া হয়, ওটা জাস্ট ওই ক্রাইসিসটাকে ওভারকাম করার জন্য। এইসব ক্ষেত্রে পেশেন্টদের সারা জীবন ডায়ালিসিস ইউজুয়ালি লাগে না। অনেক অনেক রেয়ার একটা দুটো পেশেন্টকে লাগতে পারে, কিন্তু ম্যাক্সিমাম পেশেন্ট একটা দুটো তিনটে ডায়ালিসিস দিয়েই ওখানে থেকে বেরিয়ে যায়। যেহেতু কিডনি খারাপ ছিল না আগে, কিডনির উপরে চাপ পড়েছিল, এই চাপটা আমরা যখন ওষুধ মাধ্যমে ছাড়িয়ে দিই, ডায়ালিসিসটা দিয়ে ওই চাপটা ছেড়িয়ে যায়, তবে কিডনি নিজে কাজ করতে আরম্ভ করে দেয়, আর ডায়ালিসিস প্রয়োজন হয় না। সেকেন্ড ক্যাটাগরি অফ পেশেন্ট যে থাকে, যে বলেছি ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজের মোস্ট কমন কারণ আছে আপনার সুগার অ্যান্ড ব্লাড প্রেশার। সুগার থাকলে, ব্লাড প্রেশার থাকলে, অন্য জিনিসগুলো থাকলে কিডনিটা ধীরে ধীরে করে খারাপ হয়। ওটা নিশ্চয়ই অনেক সময় দেয়। মনে করুন 2 ক্রিয়েটিন ছিল আগে, ওটা ধীরে ধীরে করে বেড়ে এখন 10-এর উপরে হয়ে গেছে। তো কিডনি যখন লাস্ট স্টেজে আসে তবে ডায়ালিসিস প্রয়োজন হয়। একটা জিনিসটা বুঝে নিতে হবে, ডায়ালিসিস করার মানে কিডনি ভালো করা নেই। ডায়ালিসিস কাজ যে করে, ওটা কিডনি যে শরীর ভিতরে কাজ করছে, ওই কাজটা বাইরে থেকে একটা মেশিন করছে। তো ডায়ালিসিস দেওয়ার মানে এই ক্ষেত্রে, ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে ডায়ালিসিস দেওয়ার মানে কিডনিটা আবার ভালো হয়ে যাবে এরকম। তো শরীর ভিতরে যে কিডনি কাজ করছিল, নোংরা জিনিসগুলো যে বার করছিল, ব্লাডটাকে পিউরিফাই করছিল, ওই জিনিসটা এখন ডায়ালিসিস করে। ডায়ালিসিস করার ক্ষেত্রে পেশেন্ট মারা যায় না। এটাও একটা খুবই ভুল ধারণা কি ডায়ালিসিস করলে শরীরে ক্ষতি হবে। শরীরে ক্ষতি হয়, কত পেশেন্ট বারণ করে আমি ডায়ালিসিস নিতে চাই না, ডায়ালিসিস থেকে ভয় পায়। এই জিনিসটা একদম মাথা থেকে বার করে দেবে। কোনো নেফ্রোলজিস্ট চায় না ডায়ালিসিস স্টার্ট করার জন্য। যখন ওইরকম কন্ডিশন আসে, যখন ওইরকম ক্রাইটেরিয়াস থাকে, তবেই ডায়ালিসিস স্টার্ট করতে বলা হয়। ডায়ালিসিস করলে শরীরটা ভালো হয়। প্রথম যে আগে নোংরা জিনিসগুলো জমেছিল শরীরে, যার জন্যে মোস্ট অফ দ্য পেশেন্টস কমপ্লেন করে, খাওয়ার রুচিটা থাকে না, বমি ভাবটা থাকে, একটা অস্বস্তি ভাবটা থাকে, একটু উইকনেস থাকে, কাজকর্ম করার ইচ্ছে করে না, মেন্টাল ইনস্টেবিলিটি থাকে। এইসব জিনিস ডায়ালিসিস করলে, যখন আমরা নোংরা জিনিসগুলো বার করব, ওইসব করে রক্তটা যখন পরিষ্কার হবে, শরীরটা ড্রাস্টিক চেঞ্জেস আসে। তো ওই পেশেন্টরা নিজে বুঝতে পারে যখন ডায়ালিসিস দেওয়া হয়, যে পেশেন্ট ডায়ালিসিস থেকে ভয় পায় আগে, যখন আমরা কথা বলে ওদেরকে বুঝিয়ে ডায়ালিসিসটা দিই, একটা দুটো ডায়ালিসিস দেওয়ার পরে নিজেই পেশেন্ট বুঝতে পারে কীরকম ডিফারেন্সটা ভিতর থেকে ফিল করতে পারেন, আগে কীরকম ছিলেন না এখন কীরকম আছে। ডায়ালিসিস দু রকমে হয়। একটা আমরা রক্ত ডায়ালিসিস বলি, যেটা হিমোডায়ালিসিস বলা হয়, আর একটা পেটে ডায়ালিসিস বলা হয়, যেটা জলে ডায়ালিসিস। তো হিমোডায়ালিসিস জন্য আমাদেরকে দু রকমের একটা চ্যানেল করতে হয়। চ্যানেলটা দু রকমের হতে পারে। আবার যদি ইমার্জেন্সিতে ডায়ালিসিস স্টার্ট করা হয়, তবে আমরা গলায় চ্যানেল থেকে স্টার্ট করি। যদি আমরা জানি কি যে পেশেন্ট ধীরে ধীরে করে ডায়ালিসিস দিকে যাচ্ছেন, ওদের ক্ষেত্রে আমরা আগে থেকে একটা হাতে ফিস্টুলা করে রাখি। ফিস্টুলাটা হাতে চ্যানেল বলা হয়, ওটা রক্ত ডায়ালিসিস জন্য।
তো নর্মালি আমরা যদি পেশেন্ট সাপোর্ট করেন, যদি আমরা ভালো করে বোঝাতে পারি, তবে ইউজুয়ালি যখন কিডনি ফাংশনটা 20% থেকে নেমে যাচ্ছে তবেই আমরা ফিস্টুলা করে রাখি। ফিস্টুলা করার মানেই ডায়ালিসিস করতে হবে এরকম নেই। নর্মালি আমরা যে ফিস্টুলা করে রাখি ওটা কষ্ট কম হয় পেশেন্টকে, ওর জন্য আগে থেকে ফিস্টুলা করে রাখলে সুবিধা হয়, যখন ইমার্জেন্সি হয় তবে এই ফিস্টুলাটা তৈরি থাকলে আমরা ওখানে থেকে ডায়ালিসিস স্টার্ট করতে পারি। ওই ক্ষেত্রে গলায় চ্যানেল করতে হয় না। নর্মালি একটা যে হাতে চ্যানেল যে ফিস্টুলা করা হয় ওটা 1 থেকে 1.5 মাস টাইম লাগে। তো যখন ফিস্টুলা হবে তার যদি 10 দিন মধ্যেই ডায়ালিসিস স্টার্ট করতে হয় ওটা করা যাবে না, ওটা 1.5 মাস পর্যন্ত ছেড়ে দিতে হবে। তাই জন্য আমরা ওটা আগে থেকে প্ল্যান করে রাখি, ফিউচার দেখে রাখি কি ফিউচারে ডায়ালিসিস লাগবে, তাই জন্য আমরা ফিস্টুলাটা আগে থেকে করিয়ে রাখবো। সেকেন্ড যে কথা বলছিলাম ওটা পেরিটোনিয়াল ডায়ালিসিস। পেরিটোনিয়াল ডায়ালিসিস জলে ডায়ালিসিস না হলে পেটে ডায়ালিসিস বলা হয়। দুটোই কস্ট যদি বলবো, দুটোই কস্টটা সেম, মান্থলি কস্ট দুটোর মধ্যে সেম। এটা ডিপেন্ড করে পেশেন্ট প্রেফারেন্স উপরে, আপনি কীরকম ডায়ালিসিস করতে চান। আপনি কি হসপিটালে এসে 4 ঘন্টা বসে ডায়ালিসিস নিতে চান, সপ্তাহে 2 না 3টে করে, না বাড়িতে নিজে নিজে ডায়ালিসিস করতে চান। পেটে ডায়ালিসিস যে আছে ওটা পেশেন্ট নিজে করতে পারে, যদি পেশেন্টের মোবিলিটি প্রবলেম, চাকরি করেন মনে করুন কি হসপিটালে আসতে পারছে না, টাইমটা বার করতে পারছে না, ওদের ক্ষেত্রে আমরা পেরিটোনিয়াল ডায়ালিসিসটা দিই। পেরিটোনিয়াল ডায়ালিসিস নিজে বাড়িতে করা যেতে পারে, ওটা আমরা নিজে বুঝিয়ে দিই কীরকম করতে হবে। আপনি সারা মাস ওই পেরিটোনিয়াল ডায়ালিসিস করবেন, তারপরে রেগুলার চেকআপে থাকবেন। থার্ড জিনিস বলবো খাওয়া দাওয়ার ব্যাপারে। তো এটাও একটা ভুল ধারণা দেখেছি আমি অনেক পেশেন্টের মাথায়, কি ডায়ালিসিস করলে খাওয়া দাওয়া যেরকম আগে চলছিল ওই রকমই করতে হবে। কিডনি প্রবলেম থাকলে অনেক রেস্ট্রিকশনস থাকে, এটা বলবো, প্রোটিন রেস্ট্রিকশনস থাকে, এইসব থাকে, কিন্তু এই সব চেঞ্জ হয়ে যায় যখন ডায়ালিসিস করা হয়। আমি কত পেশেন্ট দেখেছি ডায়ালিসিস স্টার্ট করা হয়ে গেছে 1 বছর 2 বছর হয়ে গেছে, তারপরেও সেম খাওয়া দাওয়া করছেন, নিউট্রিশনটা অনেক কম, শরীরটা আর রোগা হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা ডায়ালিসিস থেকে প্রবলেম হচ্ছে নাকি, ডায়ালিসিস হচ্ছে তাই জন্য শরীরটা রোগা হয়ে যাচ্ছে, তাই জন্য শরীরটা উইক হয়ে যাচ্ছে। এখানে প্রবলেম আছে ডায়েটের। আপনি ফলো করছিলেন যে ডায়েটটা আগে দেওয়া হয়েছিল আপনাকে, যখন কিডনি প্রবলেম ছিল, যখন ডায়ালিসিস হচ্ছিল না, ওই সময় আলাদা ডায়েট থাকে। ডায়ালিসিস করার পরে ডায়েটটা একদম চেঞ্জ হয়ে যায়। তো ডায়ালিসিস করার পরে জলটা নিশ্চয়ই কম থাকে, নুন পরিমাণটা কম থাকে, কিন্তু একটা জিনিস যে বলবো, প্রোটিনটা অনেক অনেক বাড়িয়ে দিতে হবে। আগে যে আপনার প্রোটিন রেস্ট্রিকশন ছিল, 40 গ্রামস 30 গ্রামস করে প্রোটিন খেতে বলা হয়েছিল, এখন ওই প্রোটিন পরিমাণটা নর্মাল মানুষ থেকেও আপনাকে বেশি খেতে হবে, যেহেতু আপনার ডায়ালিসিস চলছে। তো ডায়ালিসিস চলাকালীন শরীর থেকে প্রোটিনটা বেরিয়ে যায়, ওই প্রোটিনটা ভালো করে সাপ্লিমেন্ট নিতে হয়। ফর এক্সাম্পল, একটা 60 কেজি মানুষকে ডায়ালিসিস করার আগে, যখন কিডনি প্রবলেম আছে, ওর মধ্যে আমরা 30-40 গ্রামস প্রোটিন খেতে বলি। নর্মাল মানুষ হলে ওটা 60 গ্রামস খেতে হবে। ডায়ালিসিস যখন স্টার্ট হয়, ডায়ালিসিস স্টার্ট করার পরে থেকে ওটা 80 গ্রামস টু 90 গ্রামস খেতে হয়। অলমোস্ট নর্মাল মানুষ থেকেও বেশি খেতে হয়, যেটা মোস্ট অফ দ্য পেশেন্টস করে না, ওর জন্যে শরীরটা ধীরে ধীরে করে উইক হয়ে যায়। তো ওটা ধীরে ধীরে করে উইক হয়ে যাচ্ছে, ওর জন্যে আর সমস্যাটা হচ্ছে। তো মেইন প্রবলেম, ডায়ালিসিস থেকে ভয় পাওয়া দরকার নেই। ডায়ালিসিস করে শরীরটা ভালো হয়, লংগিভিটিটা বাড়ে। যে ডায়ালিসিস না করে যত লাইফ ছিল ওটা নিশ্চয়ই বাড়ে, ট্রান্সপ্ল্যান্ট মতন বাড়ে না, কিন্তু নর্মাল যদি আমরা ডায়ালিসিস না দিই, কিডনি প্রবলেম থাকছে, আমরা ওই ক্ষেত্রে যে লাইফ স্প্যান থাকবে ওটা থেকে অনেক অনেক বেটার হবে। প্লাস সঙ্গে সঙ্গে ডায়েট রেস্ট্রিকশনস অত থাকে না, ডায়েটটা ভালো করে নিতে হয়, তবে শরীরটা স্ট্রেংথ পাবে, ডায়ালিসিসটা ভালো হবে। এটা একটা ভিসকাস সাইকেল। আপনি খাওয়া দাওয়া ভালো করে করবেন, ডায়ালিসিস ভালো করে হবে, খাওয়ার রুচিটা বাড়বে, আর ভালো করে খাওয়া করবেন, ওটা থেকে বডি ওয়েটটা বাড়বে, আপনার শরীরটা আর সুস্থ দিকে যাবে। থার্ড যে অপশন আছে, ডায়ালিসিস যে দুরকম বলেছি, থার্ড অপশন ট্রান্সপ্ল্যান্ট ব্যাপারে আমরা নেক্সট সেশনে কথা বলবো। ট্রান্সপ্ল্যান্টের কী কী প্রিকশন নিতে হয়, কীরকম করতে হয়। প্লাস ডায়ালিসিস মধ্যে আরেকটা বলবো, হিমোগ্লোবিনটা ভালো করে মেনটেন করে রাখতে হয় ডায়ালিসিস চলাকালীন। ওর মধ্যে নিশ্চয়ই আপনার নেফ্রোলজিস্ট আপনাকে বলবে ইঞ্জেকশন নিতে, ওই ইঞ্জেকশনগুলো নিয়ে খাওয়া দাওয়া ভালো করে হিমোগ্লোবিন পরিমাণটা, রক্ত পরিমাণটা ভালো রাখতে হয়। আমি কত পেশেন্টে দেখেছি ইঞ্জেকশনগুলো বন্ধ হয়ে যায় যদি ওরা খাওয়া দাওয়া ভালো করে। তবে এই সেশনটা আমি স্ট্রেস করবো নিউট্রিশন উপরে। ডায়ালিসিস পেশেন্টদের ভালো করে নিউট্রিশন দরকার, অনেক ভালো করে নিউট্রিশন দরকার, যেটা একটা মিসকনসেপশন কি কিডনি পেশেন্টস আছে ডায়ালিসিস হচ্ছে তো খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এই বন্ধ ওই বন্ধ, এইসব করে মোস্ট অফ দ্য পেশেন্টস ডিপ্রেশনে চলে যায়। বাড়ির লোক আলাদা কিছু খাচ্ছেন, ওনার জন্য পেশেন্টের জন্য আলাদা কিছু খাওয়া তৈরি করা হচ্ছে, বয়েলড খাওয়া দেওয়া হচ্ছে, এইসব একদম বন্ধ করতে হবে।
ওনাকে নর্মালভাবে নর্মাল মানুষ মতন রাখতে হবে, ভালো করে ডায়েট দিতে হবে, ওনাকে একটা নর্মাল বিহেভিয়ার দিতে হবে, যেটা মোস্ট অফ দ্য ফ্যামিলিতে দেওয়া হয় না। ওনাকে একটা কোনাতে ফেলে দেওয়া হয়, কোনাতে রাখা হয়, আপনি বাইরে যাবেন না, কিছু করবেন না, ডায়ালিসিস চলছে, এই চলছে। আমার বক্তব্য একটাই, ডায়ালিসিস পেশেন্ট নর্মাল মানুষ, ওনাকে নর্মাল মানুষ মতন প্রতিদিন সব কিছু কাজকর্ম, সব কিছু আসা যাওয়া, হাঁটা চলা সব কিছু করতে হবে। আমার কত পেশেন্টস আছে যে অফিসে চাকরি করে, সকালে এখানে এসে ডায়ালিসিস নেন, তারপরে 10টা থেকে 6টা গিয়ে চাকরি করেন। কত পেশেন্ট চাকরি করে এসে নিজে একা ডায়ালিসিস নেন, তারপরে বাড়ি যান। ওই রকম শরীরটা তৈরি করতে হয়। আমরা ট্রান্সপ্ল্যান্ট ব্যাপারে নেক্সট সেশনে কথা বলব। নমস্কার স্যার। কিছু কোয়েশ্চেন্স এসছে আমার কাছে, যেমন একজন ফার্স্ট জিজ্ঞেস করছেন যে ডায়ালিসিস পেশেন্টরা ট্রাভেল করতে পারে আর এটা কতটা এক্সপেন্সিভ? এক্সপেন্সিভ যে বলেছি আমি, ডায়ালিসিস পেশেন্টকে নর্মাল মানুষ মতন ট্রিট করা দরকার। আপনি ডায়ালিসিস শুধু মিস করবেন না, আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, নো রেস্ট্রিকশনস, সব জায়গায় ট্রাভেল করতে পারেন। শুধু আপনার যদি সপ্তাহে 2টো করে ডায়ালিসিস হচ্ছে, 3টে করে ডায়ালিসিস হচ্ছে, ওটা মিস করা যাবে না। ওটা আপনি জাস্ট একটু অ্যাডজাস্ট করে যেতে পারেন, যেমন ডায়ালিসিস নিয়ে আপনি বেরোতে চলে গেছেন, আবার এসে ডায়ালিসিস নিয়ে নিয়েছেন না। বাইরে যেখানে যাচ্ছেন, যদি লং হলিডেজে যাচ্ছেন, বাইরে গিয়ে এখন সব জায়গায় ডায়ালিসিস অ্যাভেলেবল, ছোটো ছোটো জায়গায়, ছোটো ছোটো টাউনেও ডায়ালিসিস অ্যাভেলেবল। তো আপনি যে জায়গায় নিচ্ছেন ওখানে থেকে যদি আপনি লং ব্রেকে যাচ্ছেন, লং ছুটিতে যাচ্ছেন, ওখানে গিয়ে ডায়ালিসিস আবার এসে আপনি ডায়ালিসিস নিচ্ছেন। তো ট্রাভেল রেস্ট্রিকশনস একদমই নেই। অ্যান্ড সেকেন্ড স্যার, একজন বলছেন যে ডায়ালিসিস কি আনকমফোর্টেবল বা এরকম? একদমই না। যদি ডায়ালিসিস ভালো করে নেওয়া হয়, 4 ঘন্টা আপনাকে শুয়ে থাকতে হয়। কত ডায়ালিসিস সেন্টারে আমাদের এখানে রিক্লাইনিং চেয়ার আছে, যেখানে আপনি বসে থাকতে পারেন, শুয়ে থাকতে পারেন। ওটাই 4 ঘন্টা আপনাকে জাস্ট টাইম স্পেন্ড করতে হবে। আমি সব পেশেন্টকে বলি কোনো বই নিয়ে আসতে, মিউজিক শুনতে, টিভি দেখতে, ওটা করে আপনি 4 ঘন্টা আপনার স্পেন্ড করবেন। সঙ্গে সঙ্গে ডায়ালিসিস চলবে। ডায়ালিসিস ইজ নট এট অল পেইনফুল। যে আমি কথা বলছিলাম ফিস্টুলার জন্য, ফিস্টুলা যখন করা হয়, যদি গলা থেকে করা হয়, দ্যাট ইজ আনকমফোর্টেবল, দ্যাট ইজ নট পেইনফুল অলসো, বাট একটা ওষুধি ভাব থাকে, গলায় লাগানো আছে, ওটা থেকে ডায়ালিসিস হচ্ছে। তাই জন্য ফিস্টুলা করাটা সব থেকে ইম্পর্টেন্ট। যদি ফিস্টুলা আছে আপনার, ওটা কোনো সমস্যা নেই, জাস্ট একটা নেডল প্রিক করে ওখানে থেকে ডায়ালিসিস করা। যখন নেডল প্রিক করা হয় ওই সময় পেন হয় একটু, ওর জন্য আমরা ইউজুয়ালি একটা লোকাল অ্যানেস্থেশিয়া ইউজ করি যাতে পেন না হয়। তারপরে 4 ঘন্টা পরিষ্কার ডায়ালিসিস চলে, 4 ঘন্টা পরে আবার ওটা খুলে দেওয়া হয়, আপনি নর্মাল কাজকর্ম সব কিছু করছেন। স্যার বলছে যে একজন বলছেন যে যদি আমার হিমোডায়ালিসিস স্টার্ট হয় তাহলে কত অফেন ওনাকে ট্রিটমেন্ট নিতে হবে? রাইট, এটা ডিপেন্ড করে আপনি যেনাকে দেখাচ্ছেন উনি কীরকম আপনাকে অ্যাসেস করছেন। তো রুল অফ থাম্ব ইজ, যদি আপনার পেচ্ছাপ পরিমাণটা 800 থেকে 900 পরিমাণে হচ্ছে সারাদিনে 24 ঘন্টায়, প্লাস আপনার ক্রিয়াটিনটা খুব একটা বেশি নেই, তবে আমরা ইউজুয়ালি সপ্তাহে 2টো করে ডায়ালিসিস রাখি। যদি আপনার পেচ্ছাপ পরিমাণটা 24 ঘন্টার মধ্যে 300, 400, 800 থেকে নিচে হচ্ছে, তবে সপ্তাহে 3টে করে ডায়ালিসিস নিতে হয়। একটা মানুষের শরীরে যে নোংরা জিনিসগুলো জমা হয়, ওটা বার করার জন্যে রেকমেন্ডেশন আছে 12 ঘন্টা ডায়ালিসিস সপ্তাহে। এটা আপনি যেরকম ভাগ করে নিতে পারেন। তো আমরা নর্মালি সব হসপিটালে যে দেওয়া হয় 4 ঘন্টা ডায়ালিসিস 3 বার করে দেওয়া হয়। এটা থেকে 1 সপ্তাহের মধ্যে যত নোংরা জিনিসগুলো জমবে ওটা বেরোবে। তো এটা নিশ্চয়ই আবার আপনার ইউরিন আউটপুট উপরে নেবে। যদি আপনার পেচ্ছাপ পরিমাণটা ভালো আছে, এটাও এখানে একটা বলবো, এটাও ভুল ধারণা কি কিডনি প্রবলেম হলে পেচ্ছাপ পরিমাণটা সবসময় কমে যায়। এটা একদমই ভুল। কিডনি প্রবলেম হলে পেচ্ছাপ পরিমাণটা বেশিও থাকতে পারে, মোস্ট অফ দ্য পেশেন্টস কমে যায়, কিন্তু কোনো কোনো পেশেন্টের অনেক বেশিও থাকে। তো যদি আপনার ইউরিন আউটপুটটা, পেচ্ছাপ পরিমাণটা ভালো আছে, তবে প্রবাবলি আপনাকে 2টো ডায়ালিসিস মধ্যে রাখা যেতে পারে, না হলে 3টে ডায়ালিসিস সপ্তাহে। নেক্সট কোয়েশ্চেন এসে স্যার, আই কান্ট হ্যাভ আ ট্রান্সপ্ল্যান্ট, ক্যান আই ডু ডায়ালিসিস ফর দ্য রেস্ট অফ মাই লাইফ? Right. So this is completely dependent on how you are keeping with dialysis, right? So we have some patients who are on dialysis since last 15 years, since last 18 years. We have 10 patients in our hospital who are on dialysis since last 18 years. So this completely depends upon you. Most of the studies have shown that the lifespan on transplant is a little better than on dialysis. So theoretically speaking, transplant is better than dialysis, but if there are problems with transplant, you can jolly well be on dialysis for a long period of time. স্যার হেমোডায়ালিসিস নিয়ে লাস্ট একটা কোয়েশ্চেন এসছে আমাদের, যে হাউ লং ডু হেমোডায়ালিসিস ট্রিটমেন্টস লাস্ট? Look, this depends actually. যেটা যে প্রবলেম আছে ওর উপরে ডিপেন্ড করে। So if you are asking what is the duration of the dialysis, as I said, it is per session consists of 4 hours dialysis, twice or thrice in a week.
So if you're asking if you have been started on dialysis, how long you have to take dialysis, it again depends upon what is the nature of the disease, what is your native kidney disease. So as I said, if it is acute kidney injury, if it is because of snake bite, if it is because of fever, if it is because of loose motions or diarrhea, then probably it is limited for 2 or 3 sessions in your whole life. If it is because of diabetes or hypertension or glomerulonephritis, where the diagnosis is CKD, you have to continue your dialysis for lifelong unless otherwise you're going for transplant. Because as I said, dialysis does not improve the kidney function. So if your kidney function is 5%, giving dialysis won't improve it to 50%. So the kidney function will remove 5%. It only does the work that the kidney does inside the body, just taking the nitrogenous waste products out from the body. So you have to continue dialysis. If your kidneys are completely bad, you have to continue dialysis for lifelong. ঠিক আছে স্যার, আজকে তাহলে আমরা সেশন এই অবধি রাখছি। আর যেটা আমার বক্তব্য হচ্ছে, বাংলাদেশে এখন আপনি তো আমার টেলিকনসালটেশন স্টার্ট হয়ে গেছে আপনার কাছে। তো বন্ধুরা যারা আপনারা লাইভ দেখছেন, আপনাদেরকে জানিয়ে রাখি স্যার অন টেলিকনসালটেশন অ্যাভেলেবল আছেন যতক্ষণ আমাদের ট্যুরিস্ট ভিসা না চালু হচ্ছে। ইন দ্য মিন টাইম আপনারা ওখান থেকে বসে টেলিকনসালটেশন করাতে পারেন। তার জন্য যোগাযোগ করতে হবে নিচের দেওয়া নাম্বারে। আর আমাদের ইনফরমেশন সেন্টার আছে বাংলাদেশে, ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা আর ফরিদপুরে। আপনারা ওখানে যেতে পারেন। আমাদের আইসি হেড আছেন ওখানে, উনি পরিষ্কার সহযোগিতা করবেন আপনাদের। মিস্টার সাজিব শেখ রয়েছেন, ঢাকায় বসেন, উনি আপনাকে এটার ব্যাপারে আরও ভালো করে জানাবেন। আমাদের ডেস্কে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের এখানে মিস্টার পিঙ্কু সাহা আছেন, উনি এই পেশেন্ট সার্ভিসের নিযুক্ত রয়েছেন। আপনারা ওনাকে যোগাযোগ করতে পারেন ডেস্কেও। আমরা অবশ্যই যারা আপনারা আসতে চাইছেন, আপনাদের ভিসা লেটার দরকার, সেম প্রসিজার আপনারা ওনাদেরকে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে 24 ঘন্টার ভেতরে ভিসা লেটার দেওয়ার আমরা দায়িত্ব নিচ্ছি। আর অবশ্যই রোহিত স্যারকে আপনারা যোগাযোগ করতে চাইলে, আপনাদের কোনো আরও জিজ্ঞাসাবাদ থাকলে আপনারা জানাবেন আমাদেরকে। আমরা স্যারের কাছে অবশ্যই আপনাদের কোয়েশ্চেন্সগুলো ফরওয়ার্ড করা হবে। স্যার আজকে আমরা এই অবধি রাখছি। আমরা আশা করি এখান থেকে অনেক ভালো নলেজ নিয়েছেন বাংলাদেশের লোকেরা। এই বলে আমরা আজকে শেষ করছি আমাদের লাইভ। থ্যাংক ইউ।